সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা বিবি অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের আছে এবং এমবিএ প্রিলিমিনারিতেও সকল ডিপার্টমেন্টে আছে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা একটা সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার দিব তোমাদেরকে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট বলতে আমরা কি বুঝি? প্রথমে সংজ্ঞার দিকে যদি খেয়াল করি, কার্যস্তরের পরিবর্তনের সাথে সাথে যে বাজেট পরিবর্তন হয় তাকে ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট বলে। অর্থাৎ কার্যস্তর বাড়লে বাজেট বাড়ে, কমলে বাজেট কমে, এই ধরনের বাজেটগুলোকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। তো ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করতে আমাদের কিছু কস্ট সম্পর্কে বা ব্যয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হয়। ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে তিন ধরনের ব্যয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক। এক নম্বর হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের বাংলা অর্থ হলো পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ যে সমস্ত ব্যয় উৎপাদন বাড়লে বাড়ে এবং উৎপাদন কমলে কমে, সে সমস্ত ব্যয়গুলোকে বলা হয় ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। দুই নম্বর ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয়। যে সমস্ত ব্যয় উৎপাদন বাড়া বা কমার সাথে কোনো সম্পর্ক নাই, সবসময় স্থির থাকে, সেটাকে বলা হয় ফিক্সড কস্ট। তিন নম্বর হলো সেমি ভেরিয়েবল কস্ট বা আধা পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয় কিছু স্থির অবস্থায় থাকে, কিছু পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে থাকে, সেগুলোকে সেমি ভেরিয়েবল কস্ট বলে। সেমি ভেরিয়েবল কস্ট আনুপাতিক হারে পরিবর্তন হয় না, বাট পরিবর্তন হয়, কিন্তু তার কিছু অংশ স্থায়ী খরচের ভিতর থাকে আর কিছু অংশ পরিবর্তনশীল ব্যয়ের ভিতর থাকে। এরপরে আমরা একটা প্রশ্ন দেখব, কোন ধরনের প্রশ্নগুলো আসে, প্রশ্নটা পড়ব, তারপর সেটার সমাধান দেখব। আমি স্ক্রিনে প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে আসলাম ফ্লেক্সিবল বাজেটের। প্রশ্নটা যদি একটু আগে বুঝাই দিই, তারপরে আমরা সমাধানে যাব। প্রশ্নটার দিকে খেয়াল করি সবাই। দ্য এক্সপেন্স বাজেট ফর প্রোডাকশন অফ 10,000 ইউনিটস ইন এ ফ্যাক্টরি আর ইন গিভেন বিলো। অর্থাৎ 10,000 ইউনিট উৎপাদনের জন্য একটি কারখানার কিছু খরচ নিচে দেওয়া হলো। বাম পাশে খরচের উপাদানগুলো আছে। র মেটেরিয়ালস, ইউনিট কস্ট, ইউনিট কস্ট মানে প্রতি ইউনিটের ব্যয়, অর্থাৎ এক ইউনিট উৎপাদন করতে র মেটেরিয়াল লাগে 80 টাকা। লেবার, এক ইউনিটের জন্য লেবার দরকার হয় 30 টাকা খরচ। ভেরিয়েবল এক্সপেন্সেস মানে পরিবর্তনশীল ব্যয় 20 টাকা প্রতি ইউনিটে। ফিক্সড ওভারহেড ব্র্যাকেটে বলছে 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকা ফিক্সড ওভারহেড, আর ইউনিট প্রতি খরচ পড়ে 10 টাকা। তাহলে এক ইউনিটে 10 টাকা হলে 10,000 ইউনিটে 1 লাখ টাকা, এটা ফিক্সড। এটা উৎপাদন বাড়লেও কমলেও সবসময় স্থির থাকবে। ভেরিয়েবল এক্সপেন্সেস ডিরেক্ট, যেটা প্রতি ইউনিট 5 টাকা। সেলিং এক্সপেন্সেস 10% ফিক্সড, ইউনিট কস্ট 14 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করো, সেলিং এক্সপেন্সেস যত তার 10% ফিক্সড। আমরা সবাই জানি একটা জিনিসের সম্পূর্ণ পার্সেন্ট হলো 100%। সেলিং এক্সপেন্সেস যদি 100% থাকে, তার মধ্যে 10% যদি ফিক্সড হয়, আরও যে বাকি 90% থাকে সেটা কিন্তু ভেরিয়েবল হবে। অর্থাৎ 100% থেকে এই 10% মাইনাস করলে বাকিটা ভেরিয়েবলে যাবে, 10% ফিক্সডে। তার মানে এই 14 টাকা যে টাকা, সেটা 10% ফিক্সডে যাবে আর 90% ভেরিয়েবলে যাবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস পরিবর্তনশীল ব্যয় 20% ফিক্সড, আর ইউনিট কস্ট হলো 8 টাকা। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের প্রতি ইউনিটের ব্যয় 8 টাকা, এই 8 টাকার 20% ফিক্সডে যাবে। 100 থেকে 20 টাকা ফিক্সডে চলে গেলে, 20% ফিক্সডে চলে গেলে আর 80%টা ভেরিয়েবলে যাবে। অর্থাৎ সবসময় 100কে বেস করবা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 50,000 টাকা, প্রতি ইউনিট 5 টাকা। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসকে এটা ভেরিয়েবলও নাই, ফিক্সডও বলে নাই, এটা তুমি ফিক্সড ধরো অঙ্ক করতে পারবা, ভেরিয়েবল ধরো অঙ্ক করতে পারবা। একটা নোট দিয়ে দিবা, ফিক্সড ধরলে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটাকে ফিক্সড ধরে অঙ্ক করলাম। টোটাল ইউনিট কস্ট 172 টাকা, অর্থাৎ সবগুলো যোগ করে এক ইউনিটের জন্য খরচ হয় 172 টাকা। রিকোয়ার্ড মানে করণীয়, কি করতে বলছে উপরের এই তথ্যের আলোকে। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিটস, 10,000 ইউনিটস অ্যান্ড 12,000 ইউনিটস। অর্থাৎ ফ্লেক্সিবল বাজেট তৈরি করো 8,000 ইউনিটের, 10,000 ইউনিটের, 12,000 ইউনিটের। তাহলে এখানে কিন্তু আছে কত, 10,000 ইউনিট উৎপাদনের। এইটাকে বেস করে তোমাকে 8,000 এবং 12,000 সহ নিয়ে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে বা একটা নমনীয় বাজেট দেখাইতে হবে। তো আমরা একটা সমাধানে যাব ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য।
প্রথমে একটা চার্ট তৈরি করলাম, উপরে ফ্লেক্সিবল বাজেট লিখলাম, এলিমেন্ট অফ কস্ট অর্থাৎ ব্যয়ের উপাদানগুলো বাম পাশে থাকবে। এখানে পার ইউনিট কস্টের জন্য ছোট্ট একটা কলাম করব, যেগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো বসাবো। লেভেল অফ অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে মানে কার্যস্তরের যে মাত্রা সেটা বসাবো। এই 10,000 ইউনিট, 8,000 ইউনিট, 12,000 ইউনিট। কোথায় পেলাম 10,000 ইউনিট? আমরা যদি প্রশ্নের দিকে দেখি, প্রশ্নের উপরের লাইনে প্রথমে বলছে যে 10,000 ইউনিটের খরচ নিচে দেওয়া হলো, ওইখান থেকে তোমরা 8,000 ও 12,000 অর্থাৎ 8,000, 10,000, 12,000 মিলে করো। তাহলে এটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে, আমরা প্রশ্ন থেকে এগুলো লিখব। লেভেল অফ অ্যাক্টিভিটিতে প্রথমে যেটা দেয়া আছে প্রশ্নের মধ্যে অর্থাৎ যেটার ব্যয় দেওয়া আছে সেটা লিখলাম 10,000 ইউনিট, তারপর 8,000 দিলাম, তারপর 12,000 দিলাম। ফ্লেক্সিবল বাজেটে সবার আগে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়গুলো লিখতে হবে। পরিবর্তনশীল ব্যয়গুলো কি কি, তুমি যদি 2-3টা অঙ্ক আমার দেখো আমার পেজে বা ইউটিউব চ্যানেলে, তাহলে তোমার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। যেমন আমরা প্রথমে র মেটেরিয়ালে যদি খেয়াল করি, দেখো প্রশ্ন থেকে কিন্তু আমি নিয়েছি এই র মেটেরিয়ালস বা কাঁচামাল 80 টাকা। এই র মেটেরিয়ালস দেখতে তোমার কি মনে হয়, শুনতে কি মনে হয়? মানে কাঁচামাল, আমি যদি উৎপাদন বেশি করি তাহলে বেশি কাঁচামাল লাগবে, আমি যদি উৎপাদন কম করি কম কাঁচামাল লাগবে। তাহলে আমরা কি শিখছিলাম? ভেরিয়েবল কস্টে ওই সমস্ত খরচগুলো বসে যেগুলো উৎপাদনের সাথে সাথে উঠানামা করে, উৎপাদন বাড়লে বাড়ে, কমলে কমে। তাহলে এই র মেটেরিয়াল অবশ্যই ভেরিয়েবল কস্ট, সেজন্য এটা আমরা ভেরিয়েবল কস্টের মধ্যে বসাইলাম। এবং প্রশ্নের ভিতরে প্রতি ইউনিটে 80 টাকা দেওয়া আছে, 80 টাকা পার ইউনিট কস্টে বসাইলাম। এবার এক ইউনিটের দাম যদি 80,000 হয়, 10,000 ইউনিটের দাম 80,000 গুণ 10,000, 80 গুণ 10,000 8 লক্ষ টাকা। আবার 80 গুণ 8,000 ইউনিট 6,40,000। আবার প্রতি ইউনিট 80 করে 12,000 ইউনিট গুণ দিলে 9,60,000। তাহলে তুমি যদি এই র মেটেরিয়ালটা বুঝো ভেরিয়েবল কস্টে, ভেরিয়েবল কস্টে যতগুলোই আছে সবগুলো এভাবে পার ইউনিট কস্টের সাথে লেভেল অফ অ্যাক্টিভিটি গুণ দিলে তুমি টাকার অ্যামাউন্টগুলো পেয়ে যাবা। আমরা আরেকটা দেখি, যেমন র মেটেরিয়াল পরে আছে লেবার। লেবার মানে শ্রম বা মজুরি। তাহলে এই লেবার বা শ্রম, আমরা যখন প্রোডাকশন বেশি করি তখন খরচ বেশি হয় লেবারের, আমরা যদি প্রোডাকশন কম করি কম হয়, নিশ্চয়ই এটা ভেরিয়েবল কস্ট। তাহলে লেবার 30 টাকা করে আছে, তাই না, এক ইউনিটে। তাহলে এই এক ইউনিটের ব্যয়টাকে আমরা লেভেল অফ অ্যাক্টিভিটি 10,000 দিয়ে গুণ দাও, 10,000 গুণ 30 3 লক্ষ টাকা, 8,000 গুণ 30 2,40,000, 12,000 গুণ 30 3,60,000। আশা করি র মেটেরিয়াল এবং লেবার বুঝছো। এখন বাকিগুলো তুমি বুঝবা। যেমন র মেটেরিয়ালের পরে আছে ভেরিয়েবল ওভারহেড 20 টাকা। ভেরিয়েবল তো বলেই দিছে, এটা আমরা অবশ্যই ভেরিয়েবলে বসাবো। ভেরিয়েবল ওভারহেড 20 টাকা বসাইলাম। ঠিক একইভাবে 10,000 দিয়ে গুণ দিব, 8,000 দিয়ে গুণ দিব, 12,000 দিয়ে গুণ দিব, টাকাগুলো পেয়ে যাব। আমরা যদি পরের খরচটা দেখি, ফিক্সড ওভারহেড। দেখো ফিক্সড ওভারহেড এটা বলেই দিছে, তাহলে ফিক্সড ওভারহেড আমরা ফিক্সডের মধ্যে বসাবো। অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল কস্ট থাকবে আর একটা ফিক্সড কস্ট থাকবে। এই যে ভেরিয়েবল কস্টের আওতায় ভেরিয়েবল ওভারহেডগুলো বসবে, ফিক্সড কস্টের আওতায় ফিক্সড ওভারহেডগুলো বসবে। তাহলে আমরা ফিক্সড কস্ট লিখে তার নিচে ফিক্সড ওভারহেড বসাই দিলাম 1 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো যে 1 লক্ষ টাকা তো আমাদের 10,000 ইউনিটের জন্য দিয়ে আছে, তাই না? এই যে 10,000 ইউনিটের আওতায় আছে। ফিক্সড কস্ট এমন একটা খরচ যেটা সব সময় সমান থাকবে, মানে সব লেভেলে সমান থাকবে, উৎপাদনের সব লেভেলে কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ 10,000 ইউনিটের জন্য যদি 1 লাখ হয়, 8,000 ইউনিটের জন্য 1 লাখ, 12,000 ইউনিটের জন্য 1 লাখ। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো তুমি ব্যবসা করার জন্য একটা দোকান নিছো, যার ভাড়া 10,000। তুমি যদি মাসে 50,000 টাকা ইনকাম করো তো আবার তোমাকে 10,000 দিতে হবে, মাসে 1 লাখ টাকা ইনকাম করলেও 10,000 দিতে হবে। কিন্তু বিদ্যুৎ বিল, ঠিক আছে, আদার খরচ যেগুলো আছে পরিবর্তনশীল ব্যয়, সেগুলো কিন্তু উঠানামা করে। তো ফিক্সড কস্ট সবসময় একই, মানে সব লেভেলে একই, এটা মাথায় রাখো যে স্থায়ী খরচ সব লেভেলে একই, আর পরিবর্তনশীল খরচ আনুপাতিক হারে বাড়বে। এরপরে আসি, আমরা যদি পরেরটা দেখি, ফিক্সড কস্টের পরে আছে ভেরিয়েবল এক্সপেন্সেস। এটা বলেই দিছে ভেরিয়েবল এক্সপেন্সেস 5 টাকা করে প্রতি ইউনিটে। তাহলে আমরা ভেরিয়েবল কস্টের মধ্যে এটা লিখব ভেরিয়েবল এক্সপেন্সেস ডিরেক্ট 5 টাকা। এই 5 টাকা দিয়ে আমরা 10,000-কে গুণ দিব, 8,000-কে গুণ দিব, 12,000-কে গুণ দিব, এই 50,000, 40,000, 60,000 টাকাগুলো পেয়ে যাব। আমরা যদি পরের অংশটা দেখি, সেলিং এক্সপেন্সেস, এই জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো সেলিং এক্সপেন্সেস 10% ফিক্সড বলছে এবং ইউনিট কস্ট 14 টাকা বলছে। আমরা যদি খেয়াল করি 1 ইউনিটের ব্যয় 14 টাকা, এই 14 টাকার এই 10% ফিক্সডে যাবে
আর 90% ভেরিয়েবলে যাবে। এখন প্রশ্ন হলো যে স্যার আপনি 90% কোত্থেকে বলছেন? দেখো আমরা জানি সবাই একটা জিনিসের সম্পূর্ণ পার্সেন্ট হলো 100%, সবসময় 100% থেকে মাইনাস করতে হবে। এটা 100%-এর 10% যদি ফিক্সডে চলে যায় আর 90% ভেরিয়েবল, এটা যদি 20% হইতো তাইলে কি হইতো? 20% ফিক্সডে আসলে 80% ভেরিয়েবলে যাইতো। 30% হইলে 30% ফিক্সডে যাইয়ে 70%, 100 থেকে 30 মাইনাস করলে 70% ভেরিয়েবলে যাইতো। আশা করি বুঝতে পারছো। সেলিং এক্সপেন্সেস 10% ফিক্সড 14 টাকা করে, তাহলে আমরা সেলিং এক্সপেন্সেস 10% ফিক্সড 14 টাকা করে যদি হয়, এই 14 10% ফিক্সডে নিব আর 14 90% কোথায় নিব? ভেরিয়েবলে নিব। তুমি 14 টাকাকে 90% করে দেখো, সেলিং এক্সপেন্সেস এই 90%, 14 90% কিন্তু 12.6 হয়। আমি যদি তোমাকে একটু দেখাই, স্ক্রিনে একটা ক্যালকুলেটর ইউজ করে দেখাচ্ছি যেন তোমার জন্য সুবিধা হয়। দেখো আমি একটা ক্যালকুলেটর আনলাম, তাই না? তাইলে 14 টাকা প্রতি ইউনিটেরটা তুললাম গুণ 90%, এই যে 90 দিয়ে পার্সেন্ট দিয়ে সমান টেপ দিলাম 12.6। আচ্ছা, এই যে 12.6 তাহলে 14 টাকারে 90%। এখন যেহেতু ভেরিয়েবলে 90%-এ 12.6 হয়েছে, ভেরিয়েবল তো সব ইউনিট প্রতি গুণ দিতে হবে লেভেল অফ অ্যাক্টিভিটি। তাহলে 10,000-এর 12.6 করো 1,26,000, 8,000-এর 12.6 করো 1,08,000 আসবে, 12,000-এর 12.6 দিয়ে গুণ দাও 1,51,200 আসবে। তাহলে এটার 90% ভেরিয়েবল আসছে সেলিং এক্সপেন্সেসের, 10% তো ফিক্সডে বলছে, সেজন্য এই ফিক্স কস্টের আওতায় 10% আসবে। অর্থাৎ পেজটাকে তুমি দুই ভাগে ভাগ করে নিবা, ভেরিয়েবল কস্ট অর্ধেক করবা, ফিক্স কস্ট অর্ধেক করবা, ভেরিয়েবলগুলো ভেরিয়েবলে বসাবা, ফিক্সগুলো ফিক্সডে বসাবা। 2-3টা অঙ্ক করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখবা। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, আমাদের পেজে মেসেজ দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, তোমরা ওখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস নিতে পারবা, একদম নামমাত্র মূল্যে আলোচনা করে তোমরা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে পুরো বইয়ের এইভাবে রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা। তাহলে কি বললাম যে সেলিং এক্সপেন্সেস আমরা করলাম, ঠিক আছে? সেলিং এক্সপেন্সেস 10%, ওই 14 টাকা 10% করে দেখবো 1.4 আসবে। এবার একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 1.4 এটা আমরা কাকে দিয়ে গুণ দিব? এটা কি 10,000 দিয়ে গুণ দিব, না 8,000 দিয়ে গুণ দিব, না 12,000 দিয়ে দিব? এটা তোমার প্রশ্নের ভিতরে যে প্রোডাকশনটা দেয়া থাকবে, আমি যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো এখানে সবার নিচে বলছে 8,000, 10,000, 12,000 ইউনিটের ফ্লেক্সিবল বাজেট করো। তাহলে এখানে তোমার বেস লেভেল কত আছে, অর্থাৎ প্রশ্নে দেয়া আছে কত? তারা 10,000 ইউনিট উৎপাদন করছে, ওইটার খরচ নিচে দিছে। তার মানে 10,000 ইউনিটের খরচগুলো যখন দেয়া আছে তুমি 10,000 দিয়ে গুণ দিবা, বেস লেভেল দিয়ে গুণ দিবা। ঠিক আছে? তাহলে এই 1.4 কে তুমি 10,000 দিয়ে গুণ দিয়ে দেখো 14,000 আসবে। ফিক্সড এক্সপেন্সেসের বৈশিষ্ট্য বা ফিক্সড কস্টের বৈশিষ্ট্য কি? সব লেভেলে সমান থাকবে। বেস লেভেলে যখন 14,000 আসছে, 8,000-এ 14,000 হবে, 12,000-এ 14,000 হবে, কারণ স্থায়ী খরচ বা ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো তারা সব লেভেলে সমান থাকবে। ওই যে বলছিলাম, তুমি একটা কারখানা নিছো উৎপাদন করার জন্য, কারখানার ভাড়া সব লেভেলে সমান। তুমি 10,000 উৎপাদন করো, 8,000 উৎপাদন করো, 12,000 করো, যা উৎপাদন করো, আবার কারখানার ভাড়ার কোনো পরিবর্তন হবে না। বাট ওইখানে লেবারের, বিদ্যুতের, এই সমস্ত র মেটেরিয়ালের এই কাজগুলোর খরচ কিন্তু ওঠানামা করে, এগুলো ভেরিয়েবল। ফিক্স কিন্তু সমানই থাকবে। তাহলে 14,000 সব লেভেলে কেন সমান বুঝতে পারতেছো? কারণ বেস লেভেলে প্রশ্ন যেটা দেওয়া আছে সেই লেভেলে যদি আমরা গুণ করি 1.4 কে 10,000 দিয়ে 14,000 আসে। এখন তুমি 8,000 করলেও 14,000 দিতে হবে, 12,000 করলেও 14,000 দিতে হবে সেলিং এক্সপেন্সেস, কারণ ফিক্সডের বৈশিষ্ট্য এটা। এরপর আসে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, আমি আবার প্রশ্ন নিয়ে আসলাম তোমাদেরকে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 20% ফিক্সড 8 টাকা প্রতি ইউনিট, যেমন আগেরটা 10% বলছে, এটা 20% বলছে। তাহলে এটা 20% ফিক্সড হলে 100 থেকে 20 মাইনাস করে দেখো, আর 80% যেটা সেটা ভেরিয়েবলে যাবে। ওকে? তাহলে 8 টাকার 20% ফিক্সডে, 80% ভেরিয়েবলে। দেখো এই যে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 80% ভেরিয়েবলের আওতায় লিখলাম। তুমি যদি 8 টাকাকে 80% করে দেখো 6.4 আসবে। এবার এই 6.4কে যেহেতু ভেরিয়েবল 10,000 দিয়ে গুণ দাও 64,000 আসবে, 8,000 দিয়ে গুণ দাও 51,200 আসবে, 12,000 দিয়ে গুণ দাও 76,800 আসবে। এবার ডিস্ট্রিবিউশনের যে 20% ফিক্সড বলছে সেটা তোমার ফিক্সড কস্টের আওতায় লিখতে হবে। তাহলে 8 টাকার, এই যে আমাদের প্রশ্নের ভিতরে 8 টাকা ছিল, আমি যদি প্রশ্ন আবার দেখাই, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 8 টাকা, এই 8 টাকার 20% যদি তুমি করো 1.6 আসবে।
এবার এটাকে বেস লেভেল অর্থাৎ প্রোডাকশন তো 10,000 করছে, এই 10,000 দিয়ে গুণ দাও 1.6 গুণ 10,000 16,000। ফিক্সডের বৈশিষ্ট্য কি বলছিলাম, সব লেভেলে সমান থাকবে, তাহলে 16,000 সব লেভেলে গিয়ে বসবে, 16,000 8,000ও বসবে, 16,000 12,000ও বসবে, অর্থাৎ এই লেভেল অফ অ্যাক্টিভিটি বাড়ুক বা কমুক ফিক্সড সমানই থাকবে। এরপরে আমাদের প্রশ্নে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 50,000 টাকা। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ভেরিয়েবলও বলো নাই, ফিক্সডও বলো নাই, এটা তুমি ভেরিয়েবল ধরেও করতে পারো, ফিক্সড দিয়েও করতে পারো, প্রতি ইউনিট 5 টাকা। তাহলে ফিক্সডে আমরা বসাই দিলাম, এটা ফিক্সডে ধরলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 50,000 টাকা সব লেভেলে সমান থাকবে, 50,000 50,000 50,000। এখন আমার টোটাল কস্ট বের করতে হবে। প্রথমে ভেরিয়েবলগুলো সব যোগ করব, যেমন 10,000 সবগুলো যদি যোগ করি 15,40,000, 8,000 ইউনিটের সব ভেরিয়েবল যোগ করো 12,32,000, 12,000 ইউনিটের সব ভেরিয়েবল যোগ করো 18,48,000। ঠিক একইভাবে ফিক্সগুলো যোগ করো, 10,000 ইউনিটের সব ফিক্স যোগ করলে 1,80,000, 8,000 ইউনিটের সব ফিক্সড 1,14,000, 16,000 50,000 যোগ করে 1,80,000 এবং 12,000 ইউনিটেরও সব যোগ করে 1,80,000। তো ফিক্স সবসময় সমান থাকতেছে। এখন টোটাল কস্ট কীভাবে করবা, এই ভেরিয়েবল কস্টের সাথে 15,40,000 সাথে 1,80,000 যোগ করো 17,20,000, অর্থাৎ 10,000 ইউনিটের টোটাল কস্ট 17,20,000, 8,000 ইউনিটের টোটাল কস্ট এই 12,32,000 এবং 1,80,000 যোগ করো 14,12,000, 12,000 ইউনিটের টোটাল কস্ট তার টোটাল ভেরিয়েবলের সাথে অর্থাৎ 18,48,000 সাথে 1,80,000 যোগ করো 20,88,000 টাকা। এভাবে টোটাল কস্ট পর্যন্ত বের করে ফেলতে হবে। আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, কমেন্ট সেকশনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। নামমাত্র মূল্যে তোমরা চাইলে রেকর্ডের ক্লাস নিয়েও ভালো একটা রেজাল্ট করতে পারবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।